সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইন্ড ব্লগস বিডি। সো আজকে আমরা আবার খেলবো ব্লগস ফ্রুট। তো আজকে আমার সাথে আছে মেহরব, মানে আর একটা ফ্রেন্ড। তো গাইজ ওরা মানে আমার অনেক ফ্রেন্ড ব্লগস ফ্রুট খেলতো, তো আসল কাহিনী বলি। তো আমি কোনদিন খেলতাম না, তো ইউটিউবিং শুরু করার পর চিন্তা করলাম যে ব্লগস ফ্রুট খেলাই যায়। তো এই কারণে শুরু করলাম ওদের সাথে। অনেকে খেলে, মনে করো যে প্রায় 7-8 জন খেলে। তো সব একসাথে টাইম পায় না, তো যখন যে পাই তখন তারা নিয়ে আসি হেল্পের জন্য। বন্ধু থাকার হেল্প আছে, তোমরা বুঝবে না। সো গাইস আজকে হচ্ছে একটা হিডেন পাওয়ার আনলক করবো, মানে কি একটা পাওয়ার আছে, বললো যে এই একটা স্পেশাল পাওয়ার আছে, ওটা ধরে আয়না দিব। তো ইনস্টিক্ট নাম, বাকি কি 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 কাজ ওটা জানি না। ইনস্টিক্ট নাম। তো তোমরা যারা জানো তারা জানো, যারা জানো না তো এখান থেকে দেখে নাও কেমনে নিতে হয়। তো গাইজ ও রোল করছে আইস ফ্রুট, মানে আমার কাছে ছিল গাইজ, মানে এই আইস ফ্রুট ফার্স্ট ফ্রুট আমার ছিল। তোমরা যারা আমার প্রথম দিয়ে দেখছো এই সিরিজ তারা জানো যে আইস ফ্রুট আমার ফার্স্ট ফ্রুট ছিল। আর বাকি এখন আমি রোল করবো। তো গাইজ এখন আমি যখন এই রোলের পরে ক্লিক করবো তোমরা তখন একটা লাইক করে দিবা, কারণ আমি দেখছি এই যে এইটা জিনিস, এই জিনিসটা আমার পরে কাজ করে। যে আমি কোনদিন লাইক চাই না তোমাদের কাছে, আজকে বলতেছি যে লাইক করো, এখন ঢাস করে লাইক করবো আর আমি একটা মিষ্টি ফ্রুট পেয়ে যাবো। তো তারপর আমি নিশ্চিত তোমরা লাইক করো না, তুমি যদি লাইক করো তো আমি এখন এখানে একটা মিথিক্যাল ফ্রুট পেতাম শিওর। ঠিক না, ঠিক না? কিন্তু আমার কাছে ডার্ক ফ্রুট নাই, কারণ ওদের কাছে অনেক ফ্রুটই আছে, আমার কাছে নাই। মানে ওদের কাছে অনেক ভালো ভালো ফ্রুট আছে। তো আমি আস্তে আস্তে কালেকশন করবো, মানে একদিন একটা চ্যালেঞ্জ নেবো যে সব ফ্রুট কালেকশন করার, মানে যখন আর কি আইডিয়া অনেক বড় হয়ে যাবে, অনেক দিন হয়ে যাবে, তখন যে অল ফ্রুট কালেকশনের একটা ভিডিও বানাবো। তো এখন গাইজ চলো, আমি এইখানে টাইম ওয়েস্ট করা যাবে না। সো আমার কাছে মানি আছে দেখতেছো গাইজ, মানে এটা রিকোয়ারমেন্ট হচ্ছে 300+ লেভেল আর 7.5 লাখ টাকা। তো আমার কাছে 6.5 লাখ আছে, 1 লাখ এখনো করতে হবে। তো চলো এখন ওটা করেই যে মানে চলে আসছে আইল্যান্ডে, মাঝখানে কাটিং করে দিছি। লাইট ফ্রুট দিয়ে ট্রাভেলিং অনেক অ্যানোয়িং, আমি জানি। তো চলো মানে এখন গাইজ এই বছর আমার কাছে লুল হয়ে গেছে, মানে ফার্স্টে যখন মানে এই আইল্যান্ডে ছিলাম, মানে ওরে মারতো অনেক ঝামেলা হতো। আর এখন দেখা গেছে ইকা তো টুক মানে টুক টুক করে উড়ে যা। लाइट फ्रूट কিন্তু ओपेस्ट फ्रूट फॉर ग्राइंडिंग बाकी डन 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 खत्म। अब चलो चलते हैं, इधर से निकलते हैं। है जल्दी बोल, पर निकलना है। এখন প্রিজনে চলে আসছি, এখন একটা টাইম ল্যাপস দেখানো যায়। গাইস আসল কথা কি জানো, মানে আমার টাইম ল্যাপস লাগাইতে অনেক ভালো লাগে। সো লেটস এনজয় দ্য টাইম ল্যাপস। এখন চলো গাইস এবার সোয়ানেরটা করবো, তারপর সোয়ানেরটা শেষ হলে কিছু কথা আছে ওটা বলবো। So Swan, I'm coming. Swan, I'm coming. আবে ভাই তুই আমার মারতে পারবি না। So let's enjoy the next time তো এটা শেষ গাইজ। এখন যে দেখতেছো না আমি যে জিনিসটা করছি, এখন সার্ভার আপ করবো, মানে সার্ভার চেঞ্জ করবো, নতুন সার্ভার যাবো, বস স্পন হবো, মানে বস স্পন করা থাকবো, ওইখানে মারবো। এই অ্যানোয়িং কাজ, এই যে অ্যানোয়িং কাজটা করছি আমি 3-4 ঘন্টা ধরে। সো গাইজ মাঝখান দিয়ে একটা ক্লিক হয়ে গেছিলো যে ক্লিপটুকু আমি এডিট করতে যাই, আমি খুবই ভালো এডিটার, তো তোমরা জানো আমি খুব ভালো এডিটার। তো এডিট করতে যে মাঝখান থেকে কাটিং করে দিচ্ছি, আর এটা আনতে পারতেছি না, আর ভিডিও ডিলিট করে দিচ্ছি। এখন সরি গেছে, আমার টাকা হয়ে গেছে, মানে ওইভাবে সার্ভার অফ করছে মারছি, সার্ভার অফ করছে মারছি, তো এইভাবে টাকা হয়েছে। একটু লেভেল আপ দেখলে তোমরা বুঝতে পারবা, বেশি লেভেল আপ করিনি। 1 লাখ টাকা বেশি, দ্যাটস নট ফ্যাক্ট। এখনও আমার কোথায় নিয়ে যাবে, তো সেখানে যাইতে হবে। সো লেটস গো। ওকে সরি, এখান থেকে ক্লিপ কেটে দিছি আমি, আমি কিন্তু কিছু করি না মাঝখানে, বুঝলা।
ওখান থেকে ক্লিপ আমি খুব ভালো এডিট তোমরা জানো, মানে এমন এডিট করতে পারি যে ওইখান দিয়ে চলো মানে এডিট কেউ এডিট করলে আমি একটু সাথে দিয়ে যাবো। এখন এইসব বস মারার টাইম নেই আমার কাছে, বুঝলে তো। চলো এখন যাই। কোন দিকে রে ভাই? তোর পিএইচপি করার টাইম, মানে প্লেয়ার দেখলে ওর মারতে ইচ্ছা করে, মানে বহুত পুরো হয়ে গেছে। একদিন আমি বড় হয়ে মারতে, ঠিক আছে। মানে কি একটা ফ্রুট ইউজ করতেছে, যে ফ্রুটটা কি একটা চাপ দিলে মানে বিশাল একটা দৈত্য হয়ে যায়, মানে বুদ্ধা বলে আর কি রে। আইডিয়া আছে কিন্তু যে ইউজ করি না। চলো গেছে স্কাই আইল্যান্ডে যাইতে বলতেছে, লেটস গো। আর একটা দুঃখের সংবাদ জানানো যাচ্ছে এই, আমার যে মাইনক্রাফট সার্ভারটা ছিল যেখানে আমি একটা হাউসও বানাইছিলাম, তো তোমরা বলবো না গাইজ, বাদ দাও ওইখানে। এখন কিন্তু একজন এসে সার্ভারটা র্যান্ডম একজন প্লেয়ার সে সার্ভারটা পুরো শেষ করে দিছে। আমি ভিডিও রেকর্ড করতে পারি নাই, তার আগেও সার্ভারটা নষ্ট করে দিছে, ওরে অ্যাক্সেস দিয়েছিলাম। কি জানি কে ছিল, বলবো না কিছু, বাদ দাও। এসব বললে পরে ওই মানে টক্সিসিটি ছড়াই, এগুলো আমি চাই না। তো হয়তো সার্ভার একটা গেছে, তুই গেছে নিউ সার্ভার খুলছি, নিউ গ্রাইন্ডিং করছি, তো দেন হাউস বানানোর সময় আরেকটা ভিডিও দিব, নো টেনশন। এটাই, বাকি আমি কী বলবো। চলো এখন ওই আইল্যান্ডে যাইতে হবে। কিন্তু খারাপ লাগছে গাইজ, প্রচুর অনেক কিছু করেছিলাম হাউস বানানোর পরে, মনে করো তোমাদের সার্ভাইস দেওয়ার জন্য অনেক কিছু করছিলাম, বাট কি আর করার, তো ওইগুলো নিয়ে গেছে। বাকি এটাই সিরিয়াস কথা ছিল, মানে খারাপ লাগছে অনেক প্রচুর। মানে এমনি মানুষ কেমনে পারে যে তুমি সার্ভারে তোর খেলার ইচ্ছা নাই, তুই খেলিস না ভাই, তো এমনি শেষ করবে কেন? মানে ধ্বংস করার কি আছে এটা? মানে খেলবি না, খেলার ইচ্ছে করিস না, তো আমাদের সুন্দর সার্ভারটাকে এভাবে নষ্ট করার কোনো মানে হয় না গাইস। প্রচুর অনেক কিছু করছিলাম, আমি রেকর্ড করতে পারি নাই, টাইম দেয় না। আমি রেকর্ডিং অন করছিলাম, করতে গেলে দেখি সার্ভার ডিসকানেক্ট ফ্রম দ্য সার্ভার লিস্ট, তো মানে নামও মনে নেই গাইস। আধা ঘন্টার ভিতরে সে টিএনটি বানাই করে দিছে। বাকি চলে আসছে, ওরা পিছনে ফাইট করতেছে, মানে ব্যাক টু দ্য গেম। বহুত কাহিনী করে ফেলাইছি। বাকি এখন চলো আবার, ভাই কুই থেকে গেছে আল্লাহ জানে, ও যে দেখে আসে নিশ্চিত এখানে কোনো প্লেয়ার, ওই যে আমি শিওর ছিলাম যে কোনো প্লেয়ার পাইছি, কারণ দেখবো তোর কত হবে। এই জায়গাতে যেতে না আরে সব এনজয় করবো যে ফাইটটারে। ভাই এর একজন কি রে, একজন কি ফ্রুট ইউজ করে রে বাবা। চলো ভাই, শেষ হয়ে গিয়েছে আমি নিশ্চিত ওখানে স্প্যাম করতেছে, মানে কি একটা কাটানা দিয়ে দাপ মানে ও গিয়েছে লে ভাই। ওই বড়টা মানে ফ্রেন্ড ছিল, ওই কালো হয়ে গেল কেন? হোয়াট দ্য হেক, ওপেন দিছে, এগুলো লাগবে। আমি নেক্সট ভিডিওতে এটা করবো শিওর, আমি নেক্সট ভিডিওতে কালো পাউডার করবো। কি রে গাইজ, নেক্সট ভিডিওতে কালো পাউডার করতেছি, যদি এখানে করা যায়, মানে যদি আরও আপগ্রেড, আমি যতই লেখো আমি নেক্সট ভিডিওতে কালো আপগ্রেডটা করবোই, জানি না কেন করে। ওকে কাছে জিজ্ঞেস করবো এটা কি বস হবে, তো আমাকে একটু চান্স দে। এই যে আবার সেই ঝামেলা হয়ে গেছে, আমরা গেছি মানে ময়ূরাও গেছি, ওই যে আচ্ছা চলো গাইজ, আমি যে এখন কাজটা করি, সো চলো লেটস গো। এরপরে এখন বাকি ওদিক চলে যাস না, কোন দিক যাবো? এখানে আবার সেই ধামড়া, কে যাবো ধামড়া শুনবো না, গাড়ি আছে মানে এখন অনেকে বলবো গালি টালি, বাট এটা গালি না, এটা মনে করো গ্রামের ভাষায় এইভাবে ধামড়া মামড়া বলা হয়, মানে এগুলো ওকে ঠিক আছে। তো আচ্ছা বাদ দাও এগুলো। তো এখন কোন এই ভিতরে যেতে হবে, মানে মানে গ্রামে অনেক কিছু বলে, তো এইগুলো ইগনোর করো। তো আচ্ছা এখন এটা কিনতে হবে, তো আচ্ছা কারা কারা গ্রাম থেকে দেখো কমেন্ট সেকশনে জানাও। বাকি বাইরে করতে কোনো ঘেউ ঘেউ করতেছে আমি জানি না, চিল্লে ভালো হইতেছে, সরি গাইজ এটার জন্য। সো ফাইনালি লার্ন যে একটা আই বাটন এসে এখানে, এটাকে খেয়াল করছো তোমরা? আই বাটনে যে ও
গাইস 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 এই পরটা কি তোমরা বুঝতে পারছো মানে এখানে দূর থেকে এনিমি লাল হয়ে গেছে দেখছো মানে এই আর কি স্ট্রিক্ট মানে একটা নাইট ভিশন আছে না যেমন নাইট ভিশন লাগালে দূরের থেকে দেখা যায় তো এটা লাইক তেমন মানে ও ডজ গাইস হোয়াট দ্য কি গাইস এটা কি পাওয়ার পেয়ে গেছে এখন মানে ইনসেন লেভেলের হবে গাইস সামনের ভিডিও থেকে দেখলে ইনসেন লেভেলের গাইস এটা ডজিং একটা মুভ আর দূর থেকে দেখাও যায় নেক্সট ভিডিও গাইস নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো এটার পাওয়ার সো গাইস আজকের মতো দেখতে পাচ্ছ পাওয়ারটা সো আজকের মতো গাইস এতটুকুই তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো গুড বাই সায়োনারা বাকি সার্ভারটা কথা গাইজ বললাম তো মানুষ কেমনে পারে এইগুলো মানে আমার পছন্দ হয় না গাইজ এরা কেমনে মানে কোথা থেকে এসে কি এসে এটা নাই বলি বাট যেটা করছে খারাপ করছে যদি কোনদিন পাই তো দেখে নেবো রে সো গুড বাই ভালো থাকো সুস্থ থাকো